উৎসবে মজেছে বাঙালি। বাঙালি মানেই উৎসব প্রেমী, তাই তো বলা হয় 12 মাসে 13 পার্বণ। দীপাবলির পর এবারে আসছে ভাতৃদ্বিতীয়া উৎসব। রাত পোহালেই এই উৎসব শুরু হবে বাঙালির ঘরে ঘরে, যেখানে রীতি মেনে ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ব্রতী হবেন দিদি এবং বোনেরা। আর এই উৎসবের প্রধান যে উপকরণ তা হলো মিষ্টি। মূলত প্রতিটি উৎসবে শুভ হিসেবে মিষ্টির প্রাধান্য থাকে। সেই সঙ্গে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে জামা কাপড়ের দোকানেও দেখা যায় ভিড়। কিন্তু এবছরে করোনা আবহের মাঝে অনুষ্ঠিত হচ্ছে ভাতৃদ্বিতীয়া। প্রতিটি উৎসবেই করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সরকারিভাবে, তাই ভাতৃদ্বিতীয়াতেও বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এবছরে করোনার কারণে দূর দূরান্তে থাকা অনেকেই উৎসব উপলক্ষে নিজেদের প্রিয় ভাই বা বোনেদের বাড়ি হয়তো যেতে পারবেন না। সেক্ষেত্রে এবছরে ভাতৃদ্বিতীয়ার বাজার কেমন তা জানতে আমাদের প্রতিনিধিরা ঘুরেছিলেন রায়গঞ্জ শহরের মিষ্টি ও বস্ত্র বিপণিতে। মিষ্টি বিক্রেতারা জানিয়েছেন, দশমীতে বাজার খুব মন্দা ছিল, কিন্তু ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সেই অনুযায়ী বাজারের কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষ আসছেন, মিষ্টি কিনছেন। তবে গতবারে যে অনুপাতে বিক্রি হয়েছিল তার নিরিখে তুলনামূলকভাবে এবারে বিক্রি অনেকটাই কম। তবুও মানুষের চাহিদার কথা মাথায় রেখে কাজু বরফি, ভাপা সন্দেশ, জল সন্দেশ সহ বিভিন্ন আইটেম রাখা হয়েছে। এখন আগামীকাল সকালের বাজার কেমন যায় সেটাই দেখার। ভাইফোঁটা উপলক্ষে এবার মিষ্টি বাজার কেমন? ভালোই যাচ্ছে। দশমীতে বিজয়া দশমীতে সেরকমভাবে সুবিধা করতে পারেনি, এবার একটু ভালো লক্ষণ দেখছি, ভালো হচ্ছে। গতবারের তুলনায় এবার কি মিষ্টি বাজারটা ভালো যাচ্ছে না গতবার ভালো গেছে? না, গতবারই ভালো গেছে। তুলনামূলক করোনা আবহাওয়ায় যা পরিস্থিতি দাঁড়িয়েছিল তার থেকে একটু পরিবর্তন আসছে, ভালো থেকে আসছে। এবার মিষ্টির মধ্যে স্পেশাল কি করেছেন? মিষ্টির মধ্যে স্পেশাল কাজু আছে, কাঁচা আছে, ভাপা সন্দেশ, বিশেষ করে ভাপা সন্দেশ আমাদের বিখ্যাত। যেমন কাঁচা কলাটা আমাদের খুব বিখ্যাত, ভাপা সন্দেশ যেটা গুড়ের সেটাও বিখ্যাত, ছানার পায়েস থেকে আরম্ভ করে, জল সন্দেশ থেকে আরম্ভ করে, নানান ভ্যারাইটিস মাছ তৈরি হয়েছে আমাদের নানা রকম। একই ছবি কাপড়ের দোকানে। অন্যান্যবার ভাইফোঁটা উপলক্ষে যে অনুপাতে ক্রেতাদের আনাগোনা থাকে সেই নিরিখে এবছরে খানিকটা কম। তবে আগামী দিনের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। ভাইফোঁটা উপলক্ষে এবার বাজার কেমন? সময়ের হিসাবে ভালোই চলছে, মানে ঠিক আছে, বাজার খারাপ না। গতবারের থেকে এবার বাজারটা কি ভালো না? গতবার থেকে একটু হালকা আছে, কিন্তু পরিস্থিতির হিসাবে ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।